সাউদানে যদি আপনারা প্রথমবার ঘুরতে আসেন তাহলে আপনার যে একটা মানে এই ভিডিওটা থেকে যেটা আপনাদের উপকার হবে সেটা হচ্ছে যে আপনি যখন ভিডিও এখানে আসবেন তখন আপনারা অবশ্যই আপনারা কার্ড বা কয়েন নিয়ে আসবেন, কারণ হচ্ছে এখানে NFC কাজ করে না, তাই এখানে আপনার কার্ডের মাধ্যমে টাকা পে করতে হবে, আর না হয় কয়েনের মাধ্যমে, আর না হয় যে অ্যাপ আছে যেখানে লেখা আছে যে পে উইথ এ পার্কিং অ্যাপ, এটা দিয়ে করতে হবে। কিন্তু পে উইথ এ পার্কিং অ্যাপ অবশ্যই থাকতে হবে। ওয়েলকাম টু সাউদার্ন বিচ। এটা তো আরো জমজমাট জায়গা লাগতেছে। যেই পরিমাণে বাইক চলতেছে এইখানে, আর এক একটা যেই দামি বাইকের থেকে সবচেয়ে মজার হইতেছে যে বাইকের আওয়াজে কান মানে কলিজা কাঁপানোর মতো আওয়াজ হইতেছে এখানে। এদিকে বাইকের সমারোহ দিয়ে পুরো ভরে গেছে এখানে একেবারে। ভিডিওতে আছে। হ্যাঁ, ভাই চলেন খাই আসি ভাই, দেখে আসি কি আসে। আপনি যদি বাইক প্রেমিক হন তাহলে ইংল্যান্ডের সাউথ এন্ড এলাকাটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এখানে পৃথিবীর যত বিখ্যাত গাড়ি, তারপর বাইক, বিশেষ করে বাইকের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আপনি সব ধরনের সব ব্র্যান্ডের বাইক দেখতে পাবেন। এই যে আমার সামনে দিয়ে যাচ্ছে কিছু বাইক, বাইকও যাচ্ছে এবং অনেকগুলো সাজানো আছে। যেটা আমরা টিভিতে দেখতাম সেটা এখন এখানে আসলে আপনারা সরাসরি দেখতে পারবেন। এটা দেখতেছি সাউদার্ন পিয়ার অ্যান্ড রেলওয়ে। এখানে যদি আপনি যেতে চান তাহলে দুইটা রাস্তা খোলা আছে, মানে দুইভাবে যেতে পারবেন। আমরা বর্তমানে আছি নিচে, তো নিচে দিয়ে যদি নিচে হচ্ছে ট্রেনের রাস্তা, এটা হচ্ছে ট্রেন। আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনার জনপ্রতি ভাড়া পড়বে আপনার অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কের জন্য হচ্ছে 310। এটা হচ্ছে শীত নর্মাল সামারের সময়, আর যদি শীতের মধ্যে আসেন তাহলে পড়বে 160। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে বা কত করে লাগবে। আর যদি আপনি হেঁটে যেতে চান তাহলে আপনাদেরকে এই ভিতর দিয়ে যেতে হবে। আমরা নিচ থেকে এখন উপরে চলে আসছি, যাই এখন আমাদের মূল গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এই যে এখান থেকেও টিকিট নিয়ে আমাদেরকে যেতে হবে, তো সামনে গিয়ে দেখতে পারি যে কত নিতে পারে টিকিটের মূল্য। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে 5 সামার ওয়াক। আমার কাছে সবচেয়ে অবাক করার ব্যাপারটা হতেছে এইখানে জায়গার পর জায়গা খালি। যেই পরিমাণে জায়গা খালি দেখলে মনে হবে একটা মরুভূমির মধ্যে পড়ে গেছি। আমার পেছনে জায়গাগুলো আমি দেখাই, এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ খালি জায়গা। যেই পরিমাণে খালি জায়গা, এটা দিয়ে মনে হয় বাংলাদেশে কয়েকটা ফুটবল মাঠ বানানো সম্ভব, কিন্তু তারা সেটা করে নাই। কেন? তাদের পরিবেশ রক্ষা করার জন্য, তাদের পর্যটন কেন্দ্রকে রক্ষা করার জন্য তারা এই পরিমাণে জায়গা খালি রাখছে। কিন্তু আমাদের দেশে সেটা করতেছে না। আমাদের দেশে সামান্য একটু জায়গার জন্য খুন হয় মানুষ।
কি আর করা, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের মন। এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা পিয়ার বা হাঁটার পথ হিসেবে গণ্য করা হয়। মাঝে মাঝে নিজেকে একটু বাচ্চাপনা ভাব তৈরি করতে হয়, তাই ভাবতেছি এইটা চলবো নাকি এইটা নাকি ওইটা, কি এই যে এটা যেটা এটা আই হ্যাঁ রি ভাই রে ভাই ভাই, এটা তো মহা বিপদ। আচ্ছা এটা আমরা এখন দেখতে যাব, মানে এটার উপরে উঠবো, যাই ওটা। কাকার চান্দিটা নিতে পারলাম না। আমি ভাবছিলাম টিকিটের দাম জনপ্রতি 10 পাউন্ডস মানে 10 পাউন্ড করে পড়বে, কিন্তু না, আমাদের মাত্র 5 জনের জন্য খরচ হয়েছে মাত্র 20 পাউন্ড, তার মানে হচ্ছে জনপ্রতি 4 পাউন্ড করে। লাইনে কোন দিক দিয়া বাইরে ভাই, আসেন 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 আসেন। ভাই কেউ কিন্তু কান্নাকাটি করেন না ভাই। রাফি ভাইয়ের অবস্থা দেখেন, রাফি ভাইয়ের অবস্থা দেখেন, আর আমি ওই যে মাইকেল ভাইয়ের অবস্থা। ভিডিও করছি। আমি খুবই খুশি, কারণ হচ্ছে যে প্রথমবারের মতো রাইডটা চলতে পারতেছি, কিন্তু আমার সাথে যারা আছে যে আরও 3 জন আছে, মানে 4 জন, তারা খুবই ভয় পাইতেছে। Miss, it's 5. We are 5 person here. Yes. I need it. Thank you, Miss. Please follow my colleague. Can I sit here? রাইডটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আপনার যদি হার্ট দুর্বল থাকে ভাই, ভুলেও আসেন না, ভুলেও আসেন না। আমরা আসছি অবস্থা খুবই খারাপ বানায় ফেলছে অবস্থা।